ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ ট্র্যাজেডি থেকে একটি শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, পূজা দাস নামে একজন ভিউয়ার আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এই প্রশ্নটি। মূলত সেখান থেকেই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখন আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই আমরা জানব যে প্রশ্নে কি চাওয়া হয়েছে। হোয়াট প্রফেসিস ডু দ্য উইসেস মেক অ্যাবাউট ম্যাকবেথ অ্যান্ড বাঙ্কো? উইসেস, উইস শব্দের অর্থ হলো পেতনি বা অশুভ আত্মা, আর উইসেস হচ্ছে প্লুরাল। এই উইসেস ম্যাকবেথ এবং বাঙ্কো সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করে বা করেছিল? দ্য ওয়ার্ড সিস্টার্স আর দ্য ফ্যাটাল সিস্টার্স। ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত বা ভুতুরে, কিন্তু এখানে ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ভাগ্যসূচক বা নিয়তি সূচক, অর্থাৎ ভাগ্য নিয়ন্ত্রণকারী। দ্য ওয়ার্ড সিস্টার্স আর দ্য ফ্যাটাল সিস্টার্স, অর্থাৎ ওয়ার্ড সিস্টার্স হচ্ছে ভাগ্য নিয়ন্ত্রণকারী হচ্ছে সিস্টার, হু আর প্রপারলি স্পিকিং দ্য এজেন্টস অফ ডেস্টিনি। যদি সঠিকভাবে বলতে যাই, যে যারা হচ্ছে নিয়তি বা ভাগ্যের প্রতিনিধি। দে আর দ্য ফেটস অফ ক্লাসিক্যাল মিথোলজি। তারা, অর্থাৎ উইসেস হচ্ছে এই ক্লাসিক্যাল মিথোলজির তিনজন ভাগ্যদেবী। এই ফেটস শব্দের অর্থ হচ্ছে তিনজন ভাগ্যদেবী, যারা মানুষের জন্ম, জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণ করে। আর ক্লাসিক্যাল শব্দের অর্থ হচ্ছে প্রাচীন গ্রিস এবং রোমে যে সমস্ত লেখক এবং যে সমস্ত সাহিত্য ছিল তাদেরকেই বলা হয় ক্লাসিক্যাল। এবং মিথোলজি শব্দের অর্থ হচ্ছে পুরাণ কাহিনী। সুতরাং ওই সময়কার যে পুরাণ কাহিনী আছে সেগুলোকেই বলা হয়, অর্থাৎ প্রাচীন গ্রিস এবং রোমের যে মিথোলজি সেগুলোকেই বলা হয় ক্লাসিক্যাল মিথোলজি। তো সেই মিথোলজিতে তিনজন ভাগ্যদেবী ছিল। সেই তিনজন ভাগ্যদেবীকে একত্রে ফেটস বলা হয়। তারা মানুষের জন্ম, জীবন এবং মৃত্যু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভাগ্য নিয়ন্ত্রণ করে। ওয়ান অফ হুম স্পান দ্য থ্রেড অফ এ পার্সনস লাইফ। এবং তাদের একজন মানুষের জীবনের সুতা বুনন করে, অর্থাৎ মানুষের যে জন্ম সে জন্ম নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে। ওয়ান অফ হুম মেজার্ড ইট। এবং তাদের একজন কি করে এই সুতা, মানুষের জীবনের এই সুতাটা পরিমাপ করত, অর্থাৎ যে তারা মানুষের জীবন আছে সেই জীবন হলো নিয়ন্ত্রণ করত। অ্যান্ড ওয়ান অফ হুম কাট ইট। এবং তাদের একজন, অর্থাৎ ওই তিনজন ভাগ্যদেবীর তিনজন ভাগ্যদেবীর মধ্যে একজন যে হচ্ছে এই সুতা কেটে দিত, অর্থাৎ তাদের মৃত্যু নির্ধারণ করত। দে মিট অন দ্য হিথ। তারা হচ্ছে হিতে মিলিত হয়। এই হিট শব্দের অর্থ হচ্ছে অনুর্বর মরুভূমি, যেখানে কিছু গুল্ম জাতীয় ঝোপঝাড় থাকে। তো সেই রকম একটা জায়গায় তারা মিলিত হয়। অ্যান্ড ওয়েট ফর ম্যাকবেথ। এবং তারা ম্যাকবেথের জন্য অপেক্ষা করে। হি অ্যারাইভস উইথ বাঙ্কো। তো হি অর্থাৎ ম্যাকবেথ বাঙ্কোকে সাথে নিয়ে হলো যে আসে। রিপিটিং দ্য উইসেস প্যারাডক্সিক্যাল ফ্রেশ বাই স্টেটিং সো ফাউল অ্যান্ড ফেয়ার এ ডে আই হ্যাভ নট সিন। তো এখানে উইসেস প্যারাডক্সিক্যাল ফ্রেশ, এই নাটকের অর্থাৎ ম্যাকবেথ নাটকের শুরুতেই এই তিনজন যে উইস আছে, পেতনি আছে বা অশুভ আত্মা আছে অথবা ভাগ্য নিয়ন্ত্রণকারী যে আত্মা, সেগুলো কী করে একটা প্যারাডক্সিক্যাল ফ্রেশ তারা হলো উচ্চারণ করে। সেটা হচ্ছে যে ফাউল ইজ ফেয়ার অ্যান্ড ফেয়ার ইজ ফাউল, অর্থাৎ যে তাদের কাছে যেটা ফেয়ার, অর্থাৎ উইসেসের কাছে যেটা ভালো সেটা মানুষের কাছে খারাপ, এবং সেই উইসেসের কাছে যেটা মন্দ সেটা হচ্ছে মানুষের কাছে ভালো। তো এই ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার এই শব্দটি দ্বারা আমরা প্রথমেই বুঝি যে ফেয়ার কখনো ফাউল হতে পারে না,
অথবা ফাউল কখনো ফেয়ার হতে পারে না। এটা আপাতত আমরা দেখি যে এটা পরস্পর বিরোধী, কিন্তু একটু চিন্তা ভাবনা করলেই দেখা যায় যে এটা হলো সত্য। অর্থাৎ অশুভ যে আত্মা থাকে সেই আত্মাদের কাছে যেটা ভালো বা শয়তানের কাছে যেটা ভালো সেটা মানুষের কাছে সেটা হলো খারাপ, এবং তাদের কাছে যেটা খারাপ এবং সেটা মানুষের কাছে ভালো। তো বাই স্টেটিং সো ফাউল অ্যান্ড ফেয়ারি ডে আই হ্যাভ নট সিন, এত খারাপ এবং এত ভালো একটা দিন আমি দেখিনি। তো এই কথাটা বলে তারা মূলত এই যে উইসেস আছে সেই উইসেসের সো ফাউল ইজ সো ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, এই কথাটারই পুনরাবৃত্তি করে। এই কথাগুলো বলতে বলতে ম্যাকবেথ এবং বাঙ্কো তারা হলো আসে। দ্য উইসেস হেইল হিম অ্যাজ থেইন অফ গ্লামিস। এই উইসেস কী করে? হেইল হিম অর্থাৎ ম্যাকবেথকে অভিনন্দন জানায় অ্যাজ থেইন অফ গ্লামিস, গ্লামিসের থেইন হিসেবে। এই থেইন হচ্ছে রাজার পরবর্তী একটা উপাধি। অর্থাৎ একটা রাজ্যে যখন কতগুলো অঙ্গরাজ্য থাকে সেই অঙ্গরাজ্যের একজন, সেই অঙ্গরাজ্যের প্রধান, তাকে বলা হয় থেইন। তো সেই উইসেস কী করে? ম্যাকবেথকে গ্লামিসের থেইন হিসেবে অভিনন্দন জানায়। হুইচ ইজ হিজ প্রেজেন্ট টাইটেল, যেটা হচ্ছে তার বর্তমান, অর্থাৎ ম্যাকবেথের বর্তমান যে উপাধি সেটা, বর্তমান উপাধি সেটা হচ্ছে থেইন অফ গ্লামিস। দে অলসো অ্যাড্রেস হিম অ্যাজ থেইন অফ কাউডর। এছাড়াও উইসেসরা কী করে? এই ম্যাকবেথকে থেইন অফ কাউডর হিসেবে, অর্থাৎ কাউডর হচ্ছে একটা অঙ্গরাজ্য, যার প্রধান হিসেবে তাকে সম্বোধন করে। দ্য টাইটেল হি উইল সুন রিচিভ অফিসিয়ালি, যে উপাধিটা ম্যাকবেথ খুব দ্রুত সরকারিভাবে বা মানে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে যাচ্ছে। অ্যান্ড দ্য কিং হেয়ার আফটার, এবং এরপরে সে ম্যাকবেথ কী করবে? রাজা উপাধি গ্রহণ করবে। দেয়ার গ্রিটিং স্টার্টলস অ্যান্ড সিমস টু ফ্রাইটেন ম্যাকবেথ, তাদের যে অভিনন্দন, অর্থাৎ এই উইসেসের অভিনন্দন ম্যাকবেথকে বিস্মিত করে, চমকে দেয় এবং ম্যাকবেথকে ভয় পাইয়ে দেয় বলে মনে হয়। হোয়েন বাঙ্কো কোয়েশ্চেন্স দ্য উইসেস অ্যাজ টু হু দে আর, যখন বাঙ্কো এই উইসেসদেরকে প্রশ্ন করে যে তারা কে, দে গ্রিট হিম উইথ দ্য প্রেসেস লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, তখন তারা অর্থাৎ উইসেস কী করে? এই বাঙ্কোকে এই লেসার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার এই শব্দগুচ্ছ বলে বাঙ্কোকে অভিনন্দন জানায়। এখানে লেসার দেন ম্যাকবেথ অর্থ হচ্ছে যে ম্যাকবেথ রাজা হবে কিন্তু বাঙ্কো রাজা হবে না, এই জন্য সেই ম্যাকবেথের থেকে বাঙ্কো হচ্ছে লেসার অর্থাৎ হীনতর বা কম। অ্যান্ড গ্রেটার, আবার বলছে যে গ্রেটার, সে কীভাবে গ্রেটার? যে বাঙ্কো নিজে রাজা হবে না কিন্তু তার বংশধর বা তার ভবিষ্যৎ প্রজন্ম রাজা হবে, এই জন্য ম্যাকবেথের থেকে গ্রেটার। নট সো হ্যাপি ইয়েট মাস হ্যাপিয়ার, যে খুব বেশি সুখী বা খুশি বা আনন্দিত নয়, তবুও আরও অনেক বেশি খুশি। অর্থাৎ নট সো হ্যাপি বলতে সে যেহেতু রাজা হবে না এর জন্য নট সো হ্যাপি, খুশি হওয়ার কিছু নেই। ইয়েট মাস হ্যাপিয়ার, কিন্তু তবুও অনেক খুশি হওয়ার অনেক কিছু আছে। তার অর্থ হচ্ছে যে তার ভবিষ্যৎ প্রজন্ম রাজা হবে। অ্যান্ড এ ম্যান হু শ্যাল গেট কিংস, এবং বাঙ্কো হচ্ছে এমন একজন মানুষ যে কী হবে? যার ভবিষ্যৎ প্রজন্ম রাজা হবে, দো হি বি নান, যদিও সে রাজা হবে না। তো হোয়েন ম্যাকবেথ কোয়েশ্চেন্স দেম ফার্দার, যখন ম্যাকবেথ ওই উইসেসদেরকে আরও প্রশ্ন করে, দ্য উইসেস ভেনিশ ইনটু থিন এয়ার, তখন এই উইসেসগুলো কী করে? যে পাতলা বা হালকা বাতাসে তারা হলো অদৃশ্য হয়ে যায়, মিলে যায়, বাতাসে মিলে যায়। অলমোস্ট অ্যাজ সুন অ্যাজ দে ডিসঅ্যাপিয়ার, যে প্রায় তারা যেইমাত্র অদৃশ্য হয়ে যায়। রোজ অ্যান্ড অ্যাঙ্গুশ অ্যাপিয়ার উইথ দ্য নিউজ, তখন কী করে? রোজ এবং অ্যাঙ্গুশ, তারা হচ্ছে স্কটল্যান্ডের যে নোবেলম্যান ভদ্রলোক বা সম্ভ্রান্ত লোক, তারা একটা নিউজ নিয়ে আসে। সেই নিউজটা হলো কি? নিউজ দ্যাট দ্য কিং হ্যাজ গ্রান্টেড ম্যাকবেথ দ্য টাইটেল অফ থেইন অফ কাউডর, যে তখন তারা ওই রোজ এবং অ্যাঙ্গুশ তারা এই সংবাদটি নিয়ে আসে যে রাজা ম্যাকবেথকে, অর্থাৎ রাজা বলতে এখানে ডানকান ম্যাকবেথকে এই দ্য থেইন অফ কাউডর উপাধি দিয়েছেন। থ্যাংক ইউ ভিউয়ার।